আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আদার ব্লগ। আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি আমার স্প্যানিশ পটার এবং রেসার কবুতরগুলোকে ব্রিডিং সেট আপ করে দিয়েছিলাম। মার্শাল্লাহ, আমি কবুতরগুলোকে সেট আপ বানিয়ে দেওয়ার সাথে সাথে সবগুলো কবুতর ডিম পেড়ে আলহামদুলিল্লাহ এখন ডিমে তা দিচ্ছে তারা। সবগুলো কবুতর এখন ডিম নিয়ে বসে আছে। এই যে এই পেয়ারটা, তারপরে পাশের পেয়ারটা। ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো আমরা এই পেয়ারটা থেকে বেবি পাইতে পারি, কারণ এরা সবার আগে ডিম দেয়। আমার বাসার মোস্ট এক্সপেন্সিভ কবুতর হচ্ছে এই জোড়াটা। খুবই ভালো একটা ব্লাড লাইনের কবুতর। এমন না যে আবার বাকিগুলা খারাপ, আমার সবগুলো কবুতরই ভালো ব্লাড লাইনের। তবে এটা হচ্ছে হেনরি ব্লাড লাইনের মাগজি কবুতর, যার কারণে এগুলা পাল্লার জন্য খুবই স্ট্রং। মার্শাল্লাহ, এই কবুতরগুলোও ডিম দিয়েছে, এরপর এগুলাও ডিম দিয়েছে। অলমোস্ট সবগুলাই ডিমে বসে আছে আলহামদুলিল্লাহ, মার্শাল্লাহ। আর পুরানো খাঁচা থেকে আমি আরো দুইটা খাঁচা এনে এখানে আরো দুইটা পেয়ার শিফট করছি এখানে নতুন এরিয়াতে। এগুলাকে আমি কোর্স কমপ্লিট করানোর পরে আবার এদেরকে নতুনভাবে পেয়ারিং করি। যদিও এর আগে এরা বাচ্চা দেয়, কিন্তু বাচ্চাগুলো আমি টিকাইতে পারি নাই। মশা কামড় দেওয়ার ফলে এদের সারা মুখে গুটি গুটি হয়ে পক্স উঠে যায়, সেজন্য আর ওগুলো সার্ভাইভ করতে পারে নাই। ইনশাল্লাহ দেখা যাক, এখন নতুন জায়গাতে এনে দিছি, হয়তো এবার ভালো কিছু হবে ইনশাল্লাহ। আপনারাও দোয়া করবেন। আর অবশ্যই এইগুলোর সবকিছুর আপডেট আমি আমার পেজ এবং চ্যানেলে দিব। আর এদের আপডেট দেখতে চাইলে অবশ্যই আপনাদেরকে আমার পেজ এবং চ্যানেলের সাথে থাকতে হবে। এই পেয়ারটা হচ্ছে আমার অনেক পছন্দের, যদিও অনেক ইউনিক টাইপের বাচ্চা পেয়েছিলাম কিন্তু সার্ভাইভ করে নাই। এখানে মাগজি পাইটটা হচ্ছে অন্য একটা ব্লাড লাইনের কবুতর, আর যেটা হোয়াইট গ্রিজেল এটাও হচ্ছে অন্য একটা ব্লাড লাইনের কবুতর। সো এগুলা ইনার ব্রিড না, এগুলো হচ্ছে আউট ব্রিড। মার্শাল্লাহ, কবুতরগুলো সাইজও ভালো, তার মধ্যে এদের লুকিংটাও অনেক সুন্দর। পাল্লাতেও এগুলো অনেক ভালো করেছে, যার কারণে কালেক্ট করা। এখন দেখার বিষয় হলো আমার বাসায় এদের বাচ্চা কাচ্চা কেমন করে সেটা। এই পেয়ারটা দেখতে যেমন ইউনিক, তেমন এদের রেজাল্টও ভালো। ইনশাল্লাহ দেখা যাক কেমন হয় বাকিটা। আমার প্রত্যেকটা রেজার কবুতর ভালো ভালো ফেন্সিয়ারদের থেকে কালেক্ট করা। আর আমি চেষ্টা করেছি সব ধরনের কবুতর যাতে আমার খাঁচায় থাকে। মাগজি, পাইট মাগজি, সবজি, পাইট সবজি, হোয়াইট গ্রিজেল, আফসান গ্রিজেল টাইপের। এরপরে রেড আছে, মিলিবার আছে, আরেকটা এশবার, মানে মিলিবারের মতো, কিন্তু ওটা একটু অ্যাশ কালারটা বেশি। গলার দিকে মিলিবার তো লাল হয়, ওটা লাল না, ওটা হচ্ছে সিলভার কালার। আর এই পেয়ারটা আমি কালেক্ট করি ঢাকা থেকে। এটা অনেক ভালো ব্লাড লাইনের একটা পেয়ার। এটাও সেম, এটা ইনার ব্রিড না, এটা হচ্ছে আপনার আউট ব্রিড। এই দুইটা কবুতর লং ডিস্টেন্স এবং শর্ট ডিস্টেন্স দুইটা এরিয়াতে ভালো করবে। তাই আমি আর লেট না করে এদেরকে তাড়াতাড়ি ব্রিডিং এ দিয়ে দিই, যাতে করে তাদের থেকে বাচ্চাগুলো কালেক্ট করতে পারি খুব দ্রুত। মাশাল্লাহ, আমার এই নরটা অনেক ঘন একটা কবুতর, অনেক চঞ্চল। এই নর কবুতর থেকে যতগুলা বেবি আসবে সবগুলা ওরই মতো আসবে ইনশাল্লাহ। এই খাঁচা দুইটি আমি নতুন কিনে এনেছি, যেহেতু আমার ওই আগের খাঁচাতে ওখানে আর স্পেস খালি ছিল না, বিদায় আমি এই দুইটা খাঁচা কালেক্ট করি এই দুইটা পেয়ারের জন্য শুধু। দেখা যাক তারা কখন ডিম দেয়। যদিও এখানে এখন বাটি দেওয়া হয় না, কারণ পেয়ারিং করাচ্ছি তো। এখন বাটি দিলে মানে নটা যে টাকাটাই করতেছে ওই প্লেসটা পাবে না, সেই কারণে ওই বাটিটাও আর দিই না এখন। যখন পেয়ার কমপ্লিট হয়ে যাবে তখন ডিমের বাটি, খাবার বাটি সবগুলো একত্রে দিয়ে দিব। অনেকেও জিজ্ঞেস করেন কমেন্টে রেসিং কবুতর আর হোমার কবুতর এক কিনা। এটা নিয়ে আমি অলরেডি দুই একটা ভিডিও বানিয়ে রেখেছি। সো যাদের কনফিউশন থাকবে তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে বাকি ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে আপনাদের যে ভুল ধারণা সেটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ রেসার আর হোমার এই দুইটার পার্থক্য নিয়ে আমি অলরেডি দুইটা ভিডিওতে আলোচনা করেছি। আর অনেকেও জানতে চেয়েছেন যে আমি কোর্সটা কিভাবে করাইছি, আর আমার কোর্স করাইতে আমি কোন কোন মেডিসিনগুলো ইউজ করছি, কোন কোন সাপ্লিমেন্ট ওদেরকে দিছি, এটা সম্পর্কে বলতে। ইনশাল্লাহ এটা নিয়ে আমি আরেকটা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। কিন্তু আমার আগের খাঁচায় আমি এখন আমার অনেকগুলো রেসিং কবুতর ফেলে রাখছি, এই দুইটা হচ্ছে মাদি। এরপর আমি এই দুইটা লাহোরি সিরাজি কবুতর বেবি কালেক্ট করি। এগুলো এখনো অ্যাডাল্ট না, সেমি অ্যাডাল্ট। এরপর আমার অন্যান্য হাই প্লেয়ার কবুতর, এগুলো এখনো সেই সেট আপে আছে, ওগুলা কোনো চেঞ্জ করি নাই। ইনশাল্লাহ ওগুলো খুব শীঘ্রই হয়তো চেঞ্জ করে ফেলবো। আর কি করব না করবো সেগুলো তো অবশ্যই আমি চ্যানেলে আপডেট দিব, আপনারা দেখবেন। মাশাল্লাহ, এই দুইটা কবুতরের সাইজ এবং এদের স্ট্যান্ডিং এবং এদের যে বডি শেপ অনেক সুন্দর, যদিও এখানে দেখা যাচ্ছে না আর ভিডিওতে এদেরকে ছোট লাগতেছে, কিন্তু মাশাল্লাহ হিউজ পরিমাণ সাইজ আসছে।
একটু আগে আমি যে রেসিং কবুতরের কথা বলতেছিলাম, আমার কাছে যেটা সিলভার বা অ্যাশ বার যেটা কবুতরের কথা বলতেছিলাম, এটা হচ্ছে সেই নটটা। আর ওইটার সাথে আমি একটা সাদা বাগদাদির সাথে রেসিং ক্রস এমন একটা মাদি দিয়ে রাখছি আপাতত। এই তো এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। কেমন বাচ্চা আসবে, কি হবে, কি আপডেট আসবে, এগুলো সবগুলো নিয়ে হাজির হব। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সবার সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম।